হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। আচ্ছা, এটা কি কচু হতে পারে? আপনারা কে কে জানেন? যদি কেউ জেনে থাকেন তাহলে একটু কমেন্টে বলবেন। আমার এই কচুটার নামটা জানা নেই। এই তো দেখতে পেরেছেন তো, খুব সুন্দরভাবে কচুগুলোকে ছিলে পিস পিস করে কেটে ধুয়ে আমি একটি কড়াইয়ে নিয়ে ফেললাম। আজকে যেইটুকু পরিমাণ অনুযায়ী কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করবে সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে ফেললাম। চলেন এখন এই কচুকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে কচু থেকে যে চুলকানো একটা কষ বের হয় সেটা বের করে ফেলতে হবে। কিছু কিছু উপকরণ দিতে হবে, এই কারণে এই যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে অল্প একটু পানিও দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কচুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখেন কত সুন্দর করে টকবগে কচুগুলোর পানি ফুটে উঠেছে। তার মানে কচুগুলো থেকে চুলকানো যত ধরনের কষ ছিল সব পানিতে চলে এসেছে। কচুগুলো এখন চুলকানি থেকে মুক্ত। এখন সুন্দরভাবে আমি এই কচুগুলো থেকে পানিগুলো ঝেড়ে নিব। আমি সব সময় সকল ধরনের কচু, যেমন মান কচু, বিভিন্ন ধরনের কচু আছে না, তা রান্না করার সময় আগে সিদ্ধ করে নিই। সিদ্ধ করে রান্না করলে কিন্তু কচুতে কোনো চুলকানি থাকে না বা গলা চুলকায় না। এই তো খুব সুন্দরভাবে প্রস্তুত করে নিয়েছি। চলেন এখন রান্না করা যাক। চুলায় কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে যাচ্ছে। তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। যেই কথা সেই কাজ, এখন আমি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি। তারপরে কি দিব? তারপরে দিব হচ্ছে পেঁয়াজ বাটা, তাও পরিমাণ অনুযায়ী। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব ধরনের মশলা দিয়ে দিবেন। তারপরে অল্প একটু পরিমাণে আমি আদা বাটাও দিয়ে দিব। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পেঁয়াজ বাটা ও আদা বাটাকে ভেজে নিব। তারপর পরিমাণ অনুযায়ী আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব। এবার ঝাল অনুযায়ী আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব। যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই, এই কারণে একটু বেশি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, যার আছে অনেক গুণ। এখন অল্প একটু কষানোর পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে আমি মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এই তো যেই কথা সেই কাজ, আমি খুব সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে সুন্দরভাবে ধুয়ে বেছে কুটে রাখা কিছু চিংড়ি মাছ, তা এই কষানো মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। যেহেতু আজ চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করতেছি, চিংড়ি মাছ তো মোস্ট ইম্পর্টেন্ট পারসন। তখন চিংড়ি মাছ সুন্দরভাবে কষাতে হবে, মশলাগুলো যেন খুব সুন্দরভাবে চিংড়ি মাছের ভিতরে ঢুকে যায়। এই তো খুব সুন্দরভাবে চিংড়ি মাছও কষানো হয়ে গেছে। তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কচুগুলো সেই কষানো চিংড়ি মাছের ভিতরে দিয়ে এপাট ওপাট খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কষানোর সময় কোনো ধরনের পানি ব্যবহার করব না। চুলার আঁচ একদম ডিমে রেখে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তেই খুব ভালো করে কষিয়ে নিব। এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখবেন খুব সুন্দরভাবে কচু দিয়ে চিংড়ি মাছটি কষানো হয়ে যাবে।
প্রায় 5 মিনিট পর আমি ঢাকনা উল্টিয়ে দেখলাম, মাশাআল্লাহ কত সুন্দরভাবে কচু দিয়ে চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে এবং ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। তখন আমি পরিমাণ অনুযায়ী ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আবারও কিছুক্ষণ হালকা পাতলা করে নাড়াচাড়া দিয়ে যখন দেখব এই ঝোলের পানি টকবক করে ফুটে উঠতেছে, তখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় তখন 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটি আবারও উল্টিয়ে নিব। এই তো যেই কথা সেই কাজ, ঢাকনাটি আবারও উল্টিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দরভাবে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। আজ কিন্তু এই কচু দিয়ে চিংড়ি মাছ রান্নার সময় আমি একটু ঝোল রাখবো, কারণ এই কচু অনেক পানি শুষে নেয়, কিন্তু একদম বেশি ঝোলও রাখবো না, একদম কম ঝোলও রাখবো না, মিডিয়ামভাবে রাখবো। এই তো আজকে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না খুব সুন্দরভাবে হয়ে গেছে। আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুল করবেন না। এখন আমি একটি বাটিতে তা পরিবেশন করে নিচ্ছি। আমি কিন্তু সব সময় আমার ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদেরকে সকল ধরনের রান্নার রেসিপি শেয়ার করে থাকি। আজও এই একই নিয়মে কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আচ্ছা একটা কথা, এই কচুটি কি কচু হতে পারে আপনারা একটু কমেন্টে জানান, কারণ আমি সেটা বলতে পারতেছি না যে এটা কিসের কচু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবারও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হতে পারি। এবং আজকে এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।